পটুয়াখালীর বাউফল উপজেলার চাঁদকাঠি গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী তিন ভাই রিপন, সাধন ও নিদু দাস। বাবা মায়ের মৃত্যুর পর অনেকটা অনিশ্চয়তায় পড়েছেন তারা। দিনমজুর বড় ভাইয়ের সঙ্গে বসবাস করলেও অভাব আর বসতঘরের সংকটে কাটছে তাদের দিন। বাউফল উপজেলার চাঁদকাঠি গ্রামের রিপন, সাধন ও নিদু নামের এই বুদ্ধি প্রতিবন্ধী তিন ভাইয়ের মা মারা গিয়েছে এবছর এবং বাবা মারা গিয়েছে গত বছর। এরপরই তারা অসহায় হয়ে পড়ে। তবে তাদের এক ভাই এবং ভাইয়ের স্ত্রী কিন্তু তাদেরকে দেখাশোনা করছেন। আমাদের 5 ভাই 4 ভাই এখন আমরা আছি। এরা তো প্রতিবন্ধী, মা নাই, বাবা নাই। এদের সমস্যার কারণে আমি দেখাশোনা করি, এবার আমার ওয়াইফ দেখাশোনা করে। 2 জন দেবর এবং 1 জন ভাসুর, এরা 3 জন যে প্রতিবন্ধী, এদেরকে আমি আমার সন্তানের মতো লালন পালন করে আসছি। তাদের ভাই সুজন দিনমজুর কাজ করেন। তাদের এই 3 প্রতিবন্ধী ভাই সহ সুজনের স্ত্রী এবং ছেলেমেয়ে সহ 8 সদস্যের পরিবার একটি ছোট জীর্ণ ঘরে বাস করছেন। এই ঘরটি দিয়ে বৃষ্টির সময় পানি পড়ে। বুদ্ধি প্রতিবন্ধী এই 3 ভাইয়ের পরিবার সহ এলাকাবাসী তাদেরকে একটি ঘর সহ আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন। এখন ওর বড় ভাই আছে, সে ওদের দেখাশোনা করে, বৌদি আছে একজন, এই আর ওদের ঘর দুয়ার নাই, ঘরে জল পড়ে। ওদের যদি সরকার একটা ঘর দিত তাহলে ওদের একটু সুবিধা হইতো। ঘর ঠোর দিতে দেয়, একটু বড় দিতে, তাই মোটামুটি এগো থাকার মতন জায়গা একটু ভালো হইতে। একটা ঘরের দরকার। এই যে 8 জন মানুষ বসবাস করতে পারে না, প্রতিবন্ধী লোক একটা যেন ঘর ভালো মতন তুলে দিতে পারে সরকার। ওদের ঘর দরজা নাই, ওই ভাঙ্গা, বৃষ্টি পড়ার আগেই জল পড়ে। যদি একটু সরকার ওদের সহায়তা করে তাইলে ওরা একটু ভালো খেয়ে পরে থাকতে পারে ভালো। স্থানীয় এমপি, রাজনৈতিক নেতাকর্মী এবং উপজেলা প্রশাসন তাদেরকে আর্থিক সহায়তা করেছে। তাদের যে চাহিদাগুলো আছে সবগুলো আমরা পূরণ করছি, এবং যে আপনি যেটা বললেন যে বাড়ি ঘরের যে বিষয়টি, সেটা আমি ইতিমধ্যে বলে দিয়েছি, এবং ওখানে যদি সংস্কারের প্রয়োজন হয় সংস্কার করবে, আর যদি নির্মাণ করার কোনো বিষয় থাকে সেটাও তারা দেখভাল করবে। পটুয়াখালীর চাঁদকাঠি গ্রাম থেকে মোহাম্মদ ইমরান, দীপ্ত টিভি।